হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আই হোপ কি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, যেসব বন্ধুরা এপ্রিল মাসে যুবশ্রীর টাকা এখনও পায়নি, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও যুবশ্রীর 1,500 টাকা এপ্রিল মাসে ঢোকার কথা ছিল কিন্তু এখনও ঢোকেনি, তো তাদের টাকা কবে ঢুকবে এবং এই টাকা এখনও না ঢোকার কী কারণ ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে জানাবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত আসি যে যেসব বন্ধুরা মার্চ মাসে যুবশ্রীর প্রথম পেমেন্ট পেয়েছিল, তারা এখনও এপ্রিল মাসে সেকেন্ড পেমেন্ট, অর্থাৎ এপ্রিল মাসে যে পেমেন্টটা ঢোকার কথা ছিল 1,500 টাকা, সেটা এখনও ঢোকেনি। তো সেটা কেন ঢোকেনি এবং কবে ঢুকবে? তো দেখো বন্ধুরা, প্রথমত হচ্ছে মার্চ মাস ছিল ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং মার্চ, সেহেতু 31 মার্চ ব্যাংকিং পরিষেবা সমস্ত কিছু বন্ধ ছিল এবং 1 এপ্রিল ছিল ইয়ার এন্ডিং, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ারের স্টার্টিং। সেহেতু 1 এপ্রিলও কিন্তু সমস্ত ব্যাংকিং পরিষেবা সহ স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছু কিন্তু বন্ধ ছিল। সেই কারণে কিন্তু যুবশ্রীর 1,500 টাকা এপ্রিল মাসে এখনও ঢোকেনি। তো এই টাকা কবে ঢুকবে? দেখো বন্ধুরা, 2 এপ্রিল থেকে সমস্ত ব্যাংকিং পরিষেবা চালু হচ্ছে। তো সেহেতু 2 এপ্রিল থেকে 8 এপ্রিল এই ডেটের মধ্যে কিন্তু প্রত্যেকেই যুবশ্রীর 1,500 টাকা এপ্রিল মাসে পেয়ে যাবে। এবং যারা যুবশ্রীর 1,500 টাকা মার্চ মাসে পায়নি, তারা কি একসঙ্গে এপ্রিল মাসে পাবে? হ্যাঁ বন্ধুরা, যেসব বন্ধুরা যুবশ্রীর টাকা এখনও একবারও পায়নি, তারা কিন্তু মার্চ মাস এবং এপ্রিল মাস, এই দুটো মাস মিলে কিন্তু তারা টোটাল 3,000 টাকা কিন্তু এপ্রিল মাসে পেয়ে যাবে। এবং সেটা কবে পাবে? সেটা কিন্তু তারাও 2 এপ্রিল থেকে 8 এপ্রিল এর মধ্যেই কিন্তু সবার প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, এত প্যানিক হওয়ার কোনো কারণ নেই, যেহেতু ইয়ার এন্ডিং চলছিল। ইয়ার এন্ডিং অলরেডি 31st মাস শেষ হয়ে গেছে এবং ইয়ার স্টার্টিং হচ্ছে তোমার 1 এপ্রিল। সেহেতু এই 31 মার্চ এবং 1 এপ্রিল ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকার কারণে কিন্তু কেউ কিন্তু যুবশ্রীর টাকা এখনও পায়নি। কোনো ডিস্ট্রিক্টে কিন্তু কেউ এখনও পায়নি। আর যদি কেউ পেয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু 110% যে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে এখনও যুবশ্রীর টাকা কিন্তু 2 এপ্রিলে ক্রেডিট হয়নি। কিন্তু 2 এপ্রিল থেকে কিন্তু 8 এপ্রিল এর মধ্যেই কিন্তু প্রত্যেকেই যুবশ্রীর টাকা পেয়ে যাবে। তো এত চিন্তার কোনো কারণ নেই, এত প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা, অবশ্যই প্রত্যেকে যারা মার্চ মাসে টাকা পেয়েছো তারা অবশ্যই এপ্রিল মাসে টাকা পাবে। যারা মার্চ মাসে টাকা পাওনি, অবশ্যই মার্চ এবং এপ্রিল এই দুটো মাসের মিলেই কিন্তু টাকা পাবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, গুড নাইট, গুড বাই।